আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 2 দিনের সফরে দিল্লি যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মন্ত্রীদের দপ্তর বন্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তার কলকাতায় ফেরার কথা। বর্ষার আগে পুরসভা এলাকাগুলির নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে আজ সকালে উত্তরবঙ্গ পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তরকন্যায় দুপুর পর্যন্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন। একই সঙ্গে শিশু সুরক্ষা নিয়েও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিকদের সঙ্গে তিনি পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বাগডোগরা রওনা হওয়ার আগে কলকাতায় বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, রাজ্যের বিভিন্ন পুরসভা থেকে একের পর এক মেয়র ও কাউন্সিলররা পদত্যাগ করে বর্ষার মুখে নতুন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছেন। তবে এই পরিস্থিতির মোকাবিলা করে আগামী বর্ষায় নাগরিকরা যাতে আগের চেয়ে ভালো থাকেন তার ব্যবস্থা বর্তমান সরকার করবে। উত্তরবঙ্গে আমরা যা সামনেই কদিনের মধ্যেই বর্ষা, গত বছর আমরা দেখেছিলাম কীভাবে ডেভাস্টেশন হয়েছিল, বিপদ এসেছিল, এবং আমরা জায়গায় জায়গায় দেখছি তৃণমূল মেয়র, তৃণমূলের কাউন্সিলর কীভাবে পদত্যাগ করছে, ভাবছে বোধহয় আমাদের বিপদে ফেলবে নতুন সরকার। কিন্তু আমরা সব রকমভাবে আমরা আমাদের টিম, আমাদের অফিসার্স, আমাদের গ্রাউন্ড লেভেল ওয়ার্কার সবাইকে নিয়ে এই বর্ষাটা যাতে অন্তত আগের থেকে যাতে কম ক্ষতি হয় বা ওয়াটার লগিং হয়, আমরা সেটা চেষ্টা করি। মুর্শিদাবাদের কালীগঞ্জ পলাশী গ্রামীণ সড়কে 2 মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে 4 জন প্রাণ হারিয়েছেন, আহত 2। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে 2টি মোটরবাইকের সংঘর্ষে ওমর ফারুক, আরিফ মল্লিক, মনিরুল মল্লিক, জাকির মল্লিক, ইন মোহাম্মদ শেখ এবং সুমন মল্লিক সহ 6 জন গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে পলাশী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা 4 জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। কলকাতায় দর পৌঁছে গেছে 968 টাকায়। কলকাতা পুরসভার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের ঘনিষ্ঠদের বিরুদ্ধে কলেজ স্ট্রিট থানায় বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। এদিকে আজ সকালে ঘটনার তদন্তে কাউন্সিলর মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়িতে যায় জোড়াসাঁকো থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করা হয়। স্থানীয় কাউন্সিলর জসিমউদ্দিনের বিরুদ্ধে এক নাবালিকাকে হেনস্থা ও ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। সূত্র মারফত জানা যায়, 2023 সালে পক্সো আইনে অভিযোগ রয়েছে জসিমউদ্দিনের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অতনু গিরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি দুর্নীতির পুরনো অভিযোগে শনিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় তাকে। আজ তাকে কাঁথি মহকুমা আদালতে পাঠানো হচ্ছে। তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরসভার তৃণমূল কাউন্সিলরদের মুখ্য সচেতক পদে ছিলেন বাপ্পাদিত্যকে থানায় নিয়ে যাওয়ার পর সেখানে জড়ো হয় ক্ষুব্ধ জনতা, দেওয়া হয় চোর স্লোগান। এর আগে বিকেলে ওই ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি সৌরভ ঘোষকে গ্রেপ্তার করা হয়। গতকালই তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৈলাস মিশ্রকে বিহারের মধুবনী থেকে গ্রেপ্তার করে পুলিশ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বাড়িতে পড়ে গিয়ে তার মাথায় চোট লাগে। শিলিগুড়ির মাটিগাড়ায় এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তাকে ভর্তি করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভার সদস্য শঙ্কর ঘোষ আজ সকালে নার্সিংহোমে গিয়ে তার খোঁজখবর নেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ফোনে তার সঙ্গে কথা বলে খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন। অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রোগ্রাম মিতালি দত্ত বলেন, ওয়াকাথন অবলিক ম্যারাথন যেরকম পারবে সে সেরকম করবে। আজ আমরা 7ই জুন AIR at 90 উপলক্ষে ওয়াকাথন অর্গানাইজ করা হয়েছিল, যেটা আমরা শুরু করি সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে এবং ডাফরিন রোড, মেয়ো রোড হয়ে এটা শেষ হয় আকাশবাণীর গেট নাম্বার 5। এই ধরনের অনুষ্ঠান একটা ফিট ইন্ডিয়া মুভমেন্টের দিকে একটা স্টেপ আমরা বলতে পারি। রাজ্য সরকারের উদ্যোগে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এই প্রথম পশ্চিমবঙ্গে আয়োজন করা হবে। এ ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আশ্বাস দিয়েছেন বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে বর্জ্যগর্ভ মেঘ সৃষ্টি হওয়ায় কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে হিমালয় সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গত 24 ঘন্টায় আলিপুরে বৃষ্টির পরিমাণ ছিল 2.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই। আকাশবাণী
খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন। আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং এইউ ফাইন্যান্স জালিয়াতি মামলায় জাতীয় রাজধানী সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল। কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা আজই শেষ হচ্ছে। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। নিরাপত্তা, বাণিজ্য, খাদ্য সুরক্ষা, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতার পরিসর বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে তিনি আজ দুদেশের যৌথ কমিশনের বৈঠকে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিওনোর সঙ্গে যৌথভাবে পৌরোহিত্য করেন। 4 বছর পরেই বৈঠক হচ্ছে এবং এই সময়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক একটি বিষয় বলে ডক্টর জয়শঙ্কর মনে করেন। গত বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 75 বছর উদযাপন করেছে বলেও ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন। Our joint commission is happening after 4 years, and I think it's important to recognize that in those 4 years we made good progress in our bilateral relations. Today I look forward to extensive discussions with you, covering the full spectrum of our bilateral cooperation, from political to defense and security, maritime, trade and investments, health and pharmaceuticals, food security, as well as tourism, education and cultural cooperation. উল্লেখ্য, অষ্টম ভারত ইন্দোনেশিয়ার যৌথ কমিশনের অংশ নিতে এদের সফরে এসেছেন ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী। সারা বিশ্বে আগামী দশকে তেলের মোট চাহিদা বৃদ্ধিতে প্রায় 50% অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের 15%ই ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসনেফটের প্রধান ইগর সেচিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেছেন, ভারতের জ্বালানি তেলের চাহিদা 2035 সাল নাগাদ 44% বেড়ে দৈনিক প্রায় 8 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। বিদ্যুতের চাহিদাও 80% বেড়ে ঘণ্টা প্রতি প্রায় 3000 টেরাওয়াটে পৌঁছবে, যা বর্তমানে সমগ্র ইউরোপীয় ইউনিয়নের চাহিদার সমতুল। তবে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা বলে তিনি মনে করিয়ে দেন। পরিযানের প্রশ্নে গা ছাড়া মনোভাবের জন্য ইউরোপের দেশগুলির কড়া সমালোচনা করেছেন মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। ফ্রান্সে নরম্যান্ডি অবতরণ বা ডি ডের 82তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দিয়ে এমন বহু মানুষ প্রবেশ করছেন যাদের মতাদর্শ বেশ বিপজ্জনক। বিষয়টিকে তিনি কার্যত আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং বলেছেন, সমস্যার মোকাবিলায় এখনও সময় রয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দখলে থাকা উত্তর পশ্চিম ইউরোপকে মুক্ত করার জন্য মিত্রবাহিনীর অভিযানের এই নরম্যান্ডি অবতরণ অত্যন্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের দিল্লি সফরে যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বন্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং এইউ ফাইন্যান্স জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই গতকাল চণ্ডীগড়, পাঁচকুলা এবং দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের 6টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এই ঘটনায় হরিয়ানা সরকারের 8টি দফতর এবং চণ্ডীগড় পুরসভা ও ক্রেস্ট চণ্ডীগড়ের 2টি দফতরে 661 কোটি টাকার জালিয়াতি এবং সরকারি তহবিল তছরূপের ঘটনা ঘটে। এক বিবৃতিতে সিবিআই জানিয়েছে, অনিয়ম এবং অপরাধের অর্থ গ্রহণের বিষয়ে হরিয়ানা ক্যাডারের ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থা ও তার নির্দেশকের বাসভবনে এই তল্লাশি অভিযান চালানো হয়। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা। কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা। যদিও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই দফায় অপরিবর্তিত থাকছে।
অল ইন্ডিয়া রেডিওর 90তম পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়। 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও। সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষব্যাপী নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সঙ্গে একটু সাযুজ্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন। অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে। এবছর খবর শুনছেন আকাশবাণী থেকে। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। তেলেগু দেশম পার্টি টিডিপি চলতি মাসের 18 তারিখে হতে চলা রাজ্যসভা নির্বাচনের জন্য 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সর্বভারতীয় সভাপতি এন চন্দ্রবাবু নাইডু প্রার্থী তালিকাটি প্রকাশ করেছেন। শিল্পপতি সানা সতীশ, শিক্ষাবিদ ও ভাষ্যম এডুকেশনাল ইনস্টিটিউশনের চেয়ারম্যান ভাষ্যম রামকৃষ্ণা এবং টিডিপির সমাজ মাধ্যম শাখার প্রধান চিন্তা কায়ালা বিজয়ের নাম ঘোষণা করেন তিনি। অন্ধ্রপ্রদেশ থেকে 4টি রাজ্যসভা আসন শূন্য হতে চলেছে। জোটসঙ্গী জনসেনা পার্টিকে একটি আসন দেওয়া হয়েছে। তারা লিঙ্গমনেনি রমেশকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জাতীয় পুরস্কার জয়ী মালায়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত। বয়স হয়েছিল 57 বছর। 1996 সালে সিদ্দিক সামির পরিচালিত ইস্তামানো নুরুভাট্টম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেন। 3 দশকের কর্মজীবনে তিনি প্রায় 350টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আদামিনতে মাকান আবু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর 7ই জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং একটি সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার আহ্বান জানান। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোবোলি মুখোমুখি হবেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 3য় স্থানে থাকা জাভেরেভের এটি 4র্থ গ্র্যান্ড স্লাম। তিনি 4র্থ স্থানে থাকা কোবোলির মুখোমুখি হবেন। এই লড়াইয়ে যিনি জিতবেন তার এটি প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব। এদিকে গতকাল মহিলাদের সিঙ্গলসের ফাইনালে প্রতিযোগিতার 8ম বাছাই রুশ খেলোয়াড় মিরা আন্দ্রিভা পোল্যান্ডের মাজা চাউলিন্সকাকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম খেতাব জিতে নিয়েছেন। 19 বছর বয়সী এই খেলোয়াড় চাউলিন্সকাকে 6-3, 6-3 সেটে হারিয়ে দিয়েছেন। প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত। শেষ পাওয়া খবরে ভারত 8 উইকেটে 564 রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেছে। শুভমান গিল 126 ও কেএল রাহুল 100 রান করেন। আফগানিস্তানের মোহাম্মদ শহীদুল্লাহ 6টি, জিয়াউর রহমান ও হাসমাতুল্লাহ শাহিদি 1টি করে উইকেট নেন। গতকাল প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে 3 উইকেটে 368 রান করেছিল। নতুন দিল্লিতে 77তম ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল সমারোহে অংশ নেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, মানুষের মধ্যে সাইক্লিংয়ের অভ্যাস বাড়লে পরিবেশ সংরক্ষণ এবং যানজটের মোকাবিলা দুটি বিষয়ই সম্ভব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল। কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোবোলি মুখোমুখি। খবর শেষ হলো।